বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন সামরিক আগ্রাসনের ছক করছেন, এমন তথ্যই উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে। পুতিনের গোপন যুদ্ধ পরিকল্পনা কি বার্তা দিচ্ছে বিশ্ববাসীকে? ইউক্রেন দখলে নেওয়ার জন্য 2022 সালের শুরুতে রাশিয়া যুদ্ধ শুরু করেছে, এখনো যা চলমান। এরই মধ্যে জার্মান গোয়েন্দাদের রিপোর্টে বিস্ময়কর এক তথ্য উঠে এসেছে, যা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। তবে এবারের টার্গেট শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ে হুমকির পর নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান যদি আক্রমণের শিকার হয়, তাহলে কে কার পাশে দাঁড়াবে? এখন চলছে সেই হিসাব নিকাশ। আর ঠিক তখনই সামনে এলো একটি বিস্ফোরক তথ্য, তা হলো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভ্লাদিমির পুতিন। জার্মান সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারে ইউরোপের বিরুদ্ধে বড় মাপের সংঘাতে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাশিয়া। 3টি জার্মান গণমাধ্যম এই নিয়ে করেছে যৌথ অনুসন্ধান, যেখানে বলা হচ্ছে রাশিয়া ভাবছে পশ্চিমা জগতের সঙ্গে বড় সংঘর্ষ অনিবার্য। রাশিয়াকে দুর্বল করতে চেষ্টার ত্রুটি করেনি আমেরিকা, কিন্তু পুতিনের নেতৃত্বে আমেরিকাকে বারবার ব্যর্থ করে দিয়েছে রাশিয়া। এমনকি মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকায় নিজের বন্ধু বাড়িয়েছেন পুতিন। ইরানের সঙ্গেও সম্প্রতি রাশিয়া প্রতিরক্ষা চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী ইতিমধ্যে ইরানের সঙ্গে সামরিক চুক্তি করেছে রাশিয়া। অত্যাধুনিক অস্ত্র পাচ্ছে তেহরান। মস্কো এখন তেহরানকে উস্কে দিচ্ছে, সাহস যোগাচ্ছে, যেন তারা যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে প্রস্তুত থাকে। জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডি জানিয়েছে, পুতিন এখন পরখ করতে চান ন্যাটো কতটা একজোট। যদি কোনো একটি দেশ আক্রান্ত হয়, বাকিরা আদৌ এগিয়ে আসবে কি, এমনটা পরীক্ষা করতে চান তিনি। এদিকে লিথুয়ানিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, যদিও পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত নয়, তবে সীমিত পরিসরে হামলার ক্ষমতা আছে, বিশেষ করে ন্যাটোর পূর্ব সীমান্তে। আবার মার্ক রুটে সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া যদি পোল্যান্ড বা অন্য কোনো ন্যাটো সদস্যদের উপর হামলা করে, তবে এর উপযুক্ত জবাব পাবে। নিজের সাম্রাজ্যবাদী লক্ষ্য অর্জনে সামরিক শক্তি প্রয়োগের পরিকল্পনা করছেন পুতিন। প্রতিবেদন অনুযায়ী 2022 সালে শুরু করা ইউক্রেন যুদ্ধ সেই লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ ছিল। শেষ পর্যন্ত পুরো ইউরোপের বিরুদ্ধে যুদ্ধে নামবেন পুতিন। এই দশকের শেষ দিকে একটি বড় ধরনের প্রচলিত যুদ্ধের ভিত্তি দাঁড় করে ফেলবে রাশিয়া। তবে এই মুহূর্তে ন্যাটোর একটি বা একাধিক দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা নেই রাশিয়ার। যদিও লিথুয়ানিয়ার স্পেশাল সার্ভিস ডিএসডি বলছে, এই মুহূর্তে ন্যাটোর এক বা একাধিক দেশের বিরুদ্ধে সীমিত পরিসরে সামরিক অ্যাকশন নেওয়ার সক্ষমতা হয়েছে মস্কোর। এই মুহূর্তে পুরো বিশ্বের একটাই প্রশ্ন, এই দশকের শেষ দিকে কি সত্যি ইউরোপে শুরু হবে আরেকটি প্রচলিত যুদ্ধ? পুতিন কি সেই আগুনের কাঠি আগেই জ্বালিয়ে দিয়েছেন? বিশ্বের ভবিষ্যৎ কোন পথে যাবে তা সময় বলে দেবে। কিন্তু একথা নিশ্চিত, পুতিন শুধু প্রস্তুতি নিচ্ছেন না, সময়ের অপেক্ষায় আছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।